হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। জুন জুলাই মানেই বর্ষার মৌসুম, আর এই সময়টাতে আয়োজিত হয় জাতীয় বৃক্ষ মেলা। দর্শক, আজ আপনাদের নিয়ে ঘুরে আসব সেখান থেকে, দেখব এবছর বিভিন্ন নার্সারি থেকে কত রকমের গাছ প্রদর্শিত হচ্ছে মেলায়। ইট পাথরের নগরে যখন দম বন্ধ লাগে, তখন গাছপ্রেমীরা প্রকৃতির ছোঁয়া পেতে অনেকেই ঘরের কোনায়, বাসার বারান্দা কিংবা ছাদে লাগিয়ে থাকেন বিভিন্ন ধরনের ফুল, ফল কিংবা ইনডোর প্ল্যান্টের মতো গাছ। নার্সারিতে বিভিন্ন ধরনের গাছের চারা মিলেও নেই তেমন প্রজাতির ভ্যারিয়েশন, তাই বৃক্ষপ্রেমীরা ছুটে এসেছেন বৃক্ষ মেলায়। মেলার বিভিন্ন স্টলগুলোতে সারি সারি সাজানো আছে আম, জাম, কাঁঠাল থেকে শুরু করে লটকন, কমলা, বাগানবিলাস, বনসাই ও ক্যাকটাসের মতো গাছ। এছাড়াও বৃক্ষমেলায় রয়েছে বিরল এবং বিলুপ্ত প্রজাতির বনজ ও ফল-ফলাদি গাছ, যেমন লাল কদম, লাল লটকন, সাদা চন্দন, রামপুটান সহ বিভিন্ন হাইব্রিড প্রজাতি। দেশি ফল একটু দেরি করে হয় দেখে অনেকে আপনার লাগাইতে চায় না, এখন ওই বিদেশি ফলের জন্যই আপনার মানুষ আগ্রহ বেশি। প্রতি বছর মেলাতে আসে কিছু আনকমন নেওয়ার জন্য, তো ওই ক্ষেত্রে আমাদের কিছু আছে, ইনডোর প্ল্যান্ট আছে, আউটডোর আছে, ফলজ আছে। দেশি ফল গাছের চাহিদা থাকলেও ক্রেতারা বেশি ঝুঁকছেন হাইব্রিড প্রজাতির দিকে। কেউ কেউ স্টল ঘুরে পছন্দ করে কিনছেন চেনা অচেনা ফুল ও ফলের গাছও। অর্কিড দেখছি, ফিলোনফসিস, ম্যান্ডাভিলা, বুরুস নিব, বাগানবিলাস নিব, রঙন নিব, আর কিছু নয়নতারা নিব। নার্সারিতে তো আসলে অ্যাভেলেবেল সব পাওয়া যায় না। বৃক্ষমেলাই একটা মেলা যেখানে আসলে আপনার সব কিছু অ্যাভেলেবেল হাতের নাগালে পাওয়া যায়। এখানের যে ভৌগোলিক পরিবেশ, এখানের যে আমাদের দেশীয় যে গাছগুলা, সেগুলা যদি আরো একটু বেশি জোর দিতে পারি আমরা, সেটাও ইম্পর্টেন্ট। যেহেতু দেশ বিদেশে বিভিন্ন ধরনের ফুল আমাদের দেশে পাওয়া যায় না, তো ওই ফুলগুলোর চারা বা ফুলগুলো কালেক্ট করার জন্য আমার বৃক্ষমেলাতে আসা। এর সময়টাতে বেড়েছে গাছপ্রেমীদের সংখ্যা। তবে শুধু গাছ কিনলেই হবে না, সঠিক সময়ে নিতে হবে এর যত্ন, দিতে হবে জৈব এবং অন্যান্য সার, এমনটাই বলছেন বিক্রেতারা। যেই গাছটার জন্য যেরকম পরিবেশ প্রয়োজন, সেটা যদি ক্রেতারা গাছ ক্রয়ের ক্ষেত্রে ক্রয় করার আগেই যদি জেনে নেয় এবং সে যদি ওরকম একটা পরিবেশ দিতে পারে, তাহলে কিন্তু ওই গাছটা ভালো রেজাল্ট পাবে। যারা কালেকশনে রাখতে চান বিভিন্ন গাছ, তারা চাইলেই ঢু মেরে আসতে পারেন জাতীয় বৃক্ষমেলায়। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে বৃক্ষমেলা, আর এর পর্দা নামবে 13 জুলাই। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। প্রতিদিনের কর্মব্যস্ততা বাড়ছে, কিন্তু মনে হচ্ছে সেই অনুযায়ী কমছে শরীরের স্ট্যামিনা। দুর্বল লাগা, ক্লান্ত অনুভব, ঘুম ঘুম ভাব, এর সবই যেন পিছিয়ে দিচ্ছে নিজেকে। দর্শক, জানাবো এমন কিছু খাবারের গল্প যেগুলো দ্রুতই কাটাবে আপনার দুর্বলতা। ব্যস্ত জীবন, কাজের ওপর কাজ, এত কিছু সামলে যেন শরীর হয়ে যায় ক্লান্ত। কখনো কখনো আবার দিনের পর দিন শরীরে বাসা বাঁধে দুর্বলতা। তবে শুধুই কি কাজের জন্য এই দুর্বলতা, নাকি এর পেছনে আছে খাদ্যাভ্যাস? পুষ্টিবিদরা অবশ্য দিলেন সমাধান। এনার্জি পাবো, তার থেকেও বড় ব্যাপার হলো আমরা এনার্জি হারিয়ে ফেলি। আমরা যে কোনো খাবারেই এনার্জি ভালো পরিমাণে পাবো, যা খাবো তা থেকেই পাবো, কিন্তু কিছু খারাপ খাবার আছে যেগুলো আমাদের এনার্জি লস করতে হেল্প করে, যেরকম আমাদের মুটিয়ে ফেলে, সেগুলো হলো ফাস্ট ফুড, এবং এটা আমরা সবাই জানি, তারপরেও খাচ্ছি। অতিরিক্ত সল্ট, ইচ্ছা মতো আমরা চিপসগুলো খাচ্ছি, এই চিপসগুলো আমাদের কিডনি খারাপ করছে, আমাদের হাইপারটেনশন বাড়াচ্ছে এবং আমাদের শরীর সবসময় খারাপ করে দিচ্ছে। শরীরে শক্তি জমা রাখতে প্রতিদিন খাদ্য তালিকায় রাখা উচিত মাছ, মাংসের পাশাপাশি শাকসবজি ও মৌসুমি ফলমূল। আর যদি চান দ্রুত শক্তি, তবে কলা, কমলা আর নানা রকমের বাদাম রাখুন সঙ্গে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বর্ষার মৌসুমে বৃষ্টিতে ভিজতে কার না মন চায়, কিন্তু সেখানেও থাকে সর্দি জ্বরের ভয়। ভয়ের গল্প নয়, আমি আজ আপনাদের জানাবো এই বৃষ্টিতে ভেজার নানা রকম উপকারিতা। আকাশ ভেঙে বৃষ্টি ঝরার দিন আসছে, মানে বর্ষাকাল আসছে, কিন্তু প্রকৃতির খানিকটা খামখেয়ালিপনায় আজকাল হুটহাটি নেমে পড়ছে বৃষ্টি। কেউ বা শখ করে, কেউ বা আবার ফাঁদে পড়ে ভেজেন বৃষ্টি ধারায়।
তবে ভ্যাপসা গরমে স্বস্তির আরেক নাম বৃষ্টিতে ভেজা। সবাই মিলে হইচই করে কিংবা প্রিয় মানুষটির হাত ধরে বাদল ধারায় ভিজতে গিয়ে মনও ভিজে যায়, সাথে এক রাশ ভালো লাগা। তবে অনেকে ভয়ে গা ভেজাতে চান না জ্বর সর্দি আসবে বলে। ভালো লাগার পাশাপাশি বৃষ্টিতে ভেজার উপকারও আছে বটে। বৃষ্টির পানিতে থাকে প্রাকৃতিক অ্যালকালাইন, যা চুলের প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। চুলের গোড়া থেকে ময়লা আর খুশকিও ধুয়ে যায় বৃষ্টিতে ভিজলে। বৃষ্টির পানিতে বিভিন্ন অণুজীব থাকে, যেগুলো বিপাক প্রক্রিয়ার মাধ্যমে ভিটামিন B12 তৈরি করে। নিয়ম করে বৃষ্টির বিশুদ্ধ পানিতে গা ভেজালে ত্বকের নানা সমস্যা থেকে মুক্তি অবশ্যই, সাথে মেজাজও করে ফুরফুরে। তবে সেটা 10 মিনিটের বেশি নয়। অনেকেই ভোগেন হরমোনজনিত নানা সমস্যায়। গবেষণায় দেখা গেছে বৃষ্টির পানি হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনে। পাশাপাশি কানে ব্যথা অথবা ইনফেকশন থাকলে বৃষ্টির পানিতে সেরে যাবে ম্যাজিকের মতো। ত্বকের চুলকানি, ফুসকুড়ি বা খসখসে ভাব যে বৃষ্টির পানি দূর করে তা তো সবারই জানা। তবে বৃষ্টিতে ভিজলে শরীর থেকে হ্যাপিনেস হরমোন নিঃসৃত হয়, যা দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্তি দেয়। শরীফুল হক, চ্যানেল 24। উৎসব আয়োজনে পোলাও, কোরমা, বিরিয়ানি, গোশত ভুনা খেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু পরক্ষণেই পেটে অনুভব হয় অস্বস্তি। এ সময় কোন ড্রিঙ্ক পানে এনে দিবে স্বস্তি, জানাবো এবারে তা। কয়েকদিন আগেই গেল কুরবানির ঈদ, আর এই ঈদ ঘিরে ঘরে ঘরে জমে উঠেছে মাংস খাওয়ার ধুম। তবে লম্বা সময় ধরে রেডমিট খাওয়ার ফলে অনেকেরই পেটে অস্বস্তি হয়। তাই এক্ষেত্রে খেতে পারেন টক দইয়ের শরবত বা লাচ্ছি। টক দইয়ে আছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন B6, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস। টক দই প্রোবায়োটিক সমৃদ্ধ হওয়ায় দূর করে পেটের নানান সমস্যা, শরীরকে রাখে ঠান্ডা এবং ওজনও নিয়ন্ত্রণ করে। শশার শরবতও মিলবে আরাম। আর এই শরবত বানাতে প্রথমে শশা ধুয়ে কেটে নিন, লেবুর খোসা কেটে নিন সাবধানে। ব্লেন্ডারে পানি, শসা, লেবু, আদা ও চিনি দিয়ে ব্লেন্ড করুন, ছেঁকে ফ্রিজে রাখুন। পরে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। অন্যদিকে লেমনেড কারই না পছন্দ, তবে এই লেমনেডে মিলবে পেটের স্বস্তি। পুদিনা পাতা, লেবু আর আদা ব্লেন্ড করে বানিয়ে নিন পছন্দের স্পাইসি লেমনেড। রোজ সকালে 1 গ্লাস অ্যালোভেরা জুস শরীরকে করে তুলবে আরও বেশি চাঙ্গা। অ্যালোভেরাকে বলা হয় নিউট্রিশনের পাওয়ার হাউস। ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট থেকে শুরু করে কম বেশি সব স্বাস্থ্যকর উপাদানে ভরপুর অ্যালোভেরা। অ্যালোভেরা বদহজম ও চর্বি কমাতেও বড় ভূমিকা রাখে। খেতে পারেন বেলের শরবতও। শরীরকে শান্ত এবং ঠান্ডা করতে যেমন সহায়তা করে এই বেল, তেমনই বেলের এনজাইম হজমেও সাহায্য করে। এছাড়া পেটের পীড়া দূর করা, পেটের গ্যাস কমানোতেও বড় ভূমিকা রাখে বেলের শরবত। চাইলে নানা ধরনের কাঁচা সবজি ও টক ফলের টুকরো দিয়ে বানিয়ে খেতে পারেন ডিটক্স ওয়াটারও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বৃহস্পতিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।